বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের জন্য বাজি ধরে টাকা হারতেও রাজি ডেল স্টেইন। সবাই সাউথ আফ্রিকাকে চোকার্স বললেও আসল চোকার্স নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড কখনোই ফাইনাল জিততে পারবে না। সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্সের পডকাস্ট 360 লাইভে এসে ভারত নিউজিল্যান্ড ফাইনাল নিয়ে এমন মন্তব্য করেন প্রোটিয়াদের সাবেক পেসার ডেল স্টেইন। যে কোনো বড় ম্যাচের আগেই তারকা ক্রিকেটাররা সে ম্যাচ নিয়ে করেন ভবিষ্যৎবাণী ও দাঁড় করার নানা সমীকরণ। আর সে ম্যাচ ফাইনাল হলে তো কথাই নেই। টি-20 বিশ্বকাপের 10ম আসরে ভারত নিউজিল্যান্ডের মধ্যে কে ঘরে তুলবে শিরোপা শুরু হয়েছে সেই নিয়ে আলোচনা ও যুক্তিতর্ক। সে দলে যোগ দিয়ে ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক দুই তারকা এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলের 360 লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান ডেল স্টেইনকে। আলোচনার এক পর্যায়ে স্টেইন বিশ্বকাপ ফাইনাল নিয়ে বলেন, সত্যিকার অর্থে সবাই সাউথ আফ্রিকাকে চোকার্স ডাকলেও আসল চোকার্স নিউজিল্যান্ড। তারা সাউথ আফ্রিকার চেয়ে বেশি ফাইনাল খেলেছে, কিন্তু খুব বেশি ট্রফি জেতেনি। এবারও তারা চোখ করবে এবং ভারতকে হারানো এবার অসম্ভব বলে মনে করেন এই গতিধারক। যদিও নিউজিল্যান্ড এখন পর্যন্ত 2টি আইসিসি ইভেন্টের ফাইনালে জিতেছে ভারতকে হারিয়ে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। 2000 সালে নকআউট ট্রফি, যা বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং 2021 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় পায় কিউইরা। দুবারই তাদের প্রতিপক্ষ ছিল ভারত। আলোচনার শেষ দিকে ডি ভিলিয়ার্স পুনরায় স্পষ্টভাবে জানতে চান, ফাইনালে কে জিতবে, ভারত নাকি নিউজিল্যান্ড? জবাবে স্টেইন বলেন, মস্তিষ্ক বলছে ভারত জিতবে আর হৃদয় বলছে নিউজিল্যান্ড। এজন্য ভারতীয় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। আরও বলেন, আমি চাই নিউজিল্যান্ড জিতুক, তারা অনেক ফাইনাল খেলেছে। হয়তো আমি ভারতের জন্য বাজি ধরব, তবে আশা করব নিউজিল্যান্ডই জিতুক। এজন্য বাজির টাকা হারাতেও রাজি এই স্পিড মাস্টার। নাইম হামিদ, ডিবিসি নিউজ।